হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো কোথাও গিয়ে প্যারালাল যুগ ফিরতে চলেছে আমাদের। মানে 14টা বছর হয়ে গেছে, এখনও যখন পুজো টুজো হয় আমরা এখনও শুনতে পাই বিভিন্ন জায়গাতে নতুন কোনো গান বাজছে না। পুরনো যদি কোনো গান এখনও ভাসান মাতিয়ে যায় বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনতে পাই, সেটা কিন্তু প্যারালাল গান। এবং দেবের কেরিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট। আমরা একই সিনেমায় প্রথমবারের জন্য দেবদা নাচছে জিদ্দাকে হাততালি দিতে দেখেছিলাম, এবং সেই গানের অন্যতম বড় অ্যাট্রাকটিভ একটা জায়গা ছিল বরখা, যে বেসিক্যালি মুম্বাই এখন সিরিয়াল টিরিয়াল করে, কিন্তু সেই সময় একটা বাংলায় কাজ করতে শুরু করেছিল। এবং এইখানে প্যারালাল গানে তো তার একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়, এবং কিছুক্ষণের জন্য সেই সিনেমাতেও দেব এবং বরখা জুটিটাকে কিন্তু লোকে পছন্দ করেছিল। এবং আমরা সবাই জানতাম যে বরখা এখানে অনেকদিন পরে কামব্যাক করছে এই সিনেমাটার মাধ্যমে। তো এই যে আজকে একটা প্রত্যেক দিন দেবদার দেখো প্রমোশন কত ভালো, প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষেত্রে ক্যারেক্টার পোস্টার রিলিজ করছে, এবং এর ফলে কিছু দর্শকের সঙ্গে সিনেমাটার কানেকশান প্রত্যেকটা মুহূর্তে দারুণভাবে থাকছে। আগের দিন অনির্বাণ চক্রবর্তীর একটা পুরো আউট অফ দ্য সিলেবাস একটা পোস্টার এনেছিল। আজকে আমরা যমুনার একটা বলতে পারে অফিসিয়ালি ফার্স্ট লুক বলবো না, কারণ এর আগে তো আনন্দবাজারের তরফ থেকে একটা ছবি ছাড়া হয়েছিল খবরের কাগজে, তাদেরটা আমি একদম এক্সক্লুসিভ লুক বলবো না, কিন্তু যে লুকটা দেওয়া হয়েছে, লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, যে একটা ছাগলকে কোলে নিয়ে বসে রয়েছে, সেটা কিন্তু ওদের যে কালচারটা, যে চরিত্রটাকে তুলে ধরেছে, সেটা কিন্তু দারুণভাবে ম্যাচ করছে। এবং বরখাকে দেখতে দারুণ লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজে থাকবে, এক একটা ক্যারেক্টার পোস্টারের জন্য এক এক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা রয়েছে, এবং তাদের নামগুলো রয়েছে, যমুনা চরিত্র এখানে প্লে করছে। তো সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আলটিমেটলি সিনেমার প্রমোশনটা তো এইভাবেই হওয়া দরকার, প্রত্যেক দিন এক একটা করে ক্যারেক্টার আনছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইম্পর্টেন্স রয়েছে সেই ফিল্ডটা কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে। এবং আমি খুব খুশি যে অনেকদিন পরে দেব এবং বরখাকে আমরা আবার একসঙ্গে দেখতে পাই। এবং আমি চাই এই সিনেমার মধ্যে, জানি না দেব আর বরখার কোনো রকম ড্যান্স নাম্বার থাকবে কিনা, যেরকম লুক দিয়েছে থাকার চান্স খুব একটা ইম্পসিবল বলা যাবে না। আমরা তো বহুরূপীতেও দেখলাম যে কৌশানীকে ওরকম একটা গান করতে, ডাকাতিয়া বাঁশির মতো, জানি না এতে সেরকম একটা গান থাকবে কিনা, থাকা অবশ্যই উচিত। এবং সেখানে আমরা দেব এবং বরখাকে যদি আবার ড্যান্স পারফরমেন্স করতে দেখতে পাই, তাহলে অবশ্যই প্যারালালে সেই নস্টালজিয়াটা কিন্তু অনেক অনেক যুগ পরে কিন্তু ফিরে আসবে। তো এই সিনেমাটার মধ্যে বুঝতেই পারছো কমার্শিয়াল ভ্যালু এবং মাস এবং ক্লাস ভ্যালুকে দারুণভাবে রাখা রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা দর্শকে কানেক্ট করতে পারবে। নস্টালজিয়া রয়েছে, দেব এবং বরখাকে আবার এক সিনেমায় পাওয়া, সেটা কোথাও একটা নস্টালজিয়া হিসেবে কাজ করবে। তার সঙ্গে সঙ্গে অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাকে দিয়ে ওরকম একটা পার্ট ক্যারেক্টার প্লে করানো, এবং এই ক্যারেক্টারটার সম্বন্ধে যেরকম যে লেখা রয়েছে দেবদার তরফ থেকে, বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। ফ্যামিলির যে দিকটা, বাইরের দিকটা তো দেবদা সামলে দিত, বিভিন্ন রকম যে ক্রাইসিসগুলো, পরিবারের যে দিকটা, সব কিছুর ভিড়েও যে পরিবারটাকে সামলে রাখা, সেই ব্যাপারটা এখানে কিন্তু যমুনা ক্যারেক্টারটা সম্ভবত প্লে করবে। এবং তাকে এক কথায় দেখতে পুরো অন্যরকম লাগছে। এবং বরখার অভিনয়ের একটা জায়গা থাকবে। এর আগে তাকে বেশিরভাগ ক্ষেত্রে ওই আইটেম ড্যান্সার হিসেবেই দেখা গেছে, তার কিছু সিনেমায় করার থাকতো না। এখানে আশা করি তার পারফরমেন্সের একটা জায়গা থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তাকে মানিয়েছে ভালো, এই ব্যাপারটা আমি এখানে ক্লিয়ারলি বলতে পারি। শ্যাম মাহাতোর ওয়াইফ হিসেবে, ওই আদিবাসী সম্প্রদায়ের বউ হিসেবে যেরকম দেখানো উচিত, তাকে কিন্তু এক্স্যাক্টলি সেরকমই লাগছে, এবং মানানসই ব্যাপারটা লাগছে। এবং সবথেকে বড় কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার দারুণ লেগেছে। তো ওভারঅল এই পোস্টারটা ভালো। দেবদা প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ায় আগুন লাগাচ্ছে, এবং খাদানের এক্সাইটমেন্টটা কিন্তু ক্রমশ বাড়াচ্ছে। তোমাদের কেমন লেগেছে আজকে পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখনও তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।